আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই চেনি। বেলার ঝামেলা ছাড়া আটার রুটি খুব সহজে এটি বানানো যায়। যেহেতু বাসায় প্রতিদিন রুটি বানাতে হয়, সেক্ষেত্রে এটি কিন্তু অনেক সময় বাঁচায়, খেতে কিন্তু ভীষণ টেস্টি, আর সারাদিন কিন্তু এটি সংরক্ষণও করা যায়। সেমভাবে কিন্তু লাল আটা দিয়েও এটা বানানো যায়। তো চলুন আমি দেখে নিই কী করে এটি তৈরি করছি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি, সাদা আটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অল্প অল্প করে পানি দিয়ে আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যতবার পানি লাগবে ততবার একটু কম কম দিয়ে নেব, যাতে বেশি না হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঠিক এরকম একটি লিকুইড করে নিয়েছি। এরপর একটা প্যানে আমি তেল ব্রাশ করে একটুখানি আটাটা ছড়িয়ে দিলাম, আর একটু এভাবে ঘুরিয়ে ছিটিয়ে নিচ্ছি। ননস্টিকে করলে একটু ভালো হয়, চাইলে কড়াইও করতে পারেন। তারপরে কিছুক্ষণ এটা অপেক্ষা করব চারপাশে একটু উঠে আসার জন্য। চারপাশে যখন একটু উঠে আসবে তখন এটাকে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে খুব ভালো করে এটাকে ভেজে নেব। এক পর্যায়ে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে ফুলে উঠবে, আর ঠিক এমন হবে। চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন। আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি, আর আবারও আমি আরেকটা রুটির গোলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঠিক একইভাবে আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রুটিটি বানিয়ে ফেলা যায়। ডিম, নিরামিষ কিংবা সবজি বা ভাজি যেটা দিয়েই খেতে চান, খুব মজা লাগে। এভাবে বানিয়ে সারাদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। যেহেতু বানানোর বেশি প্যারা নাই, সো খুব ফাঁকিবাজিভাবেই কিন্তু রুটিটা তৈরি করা যায়, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। তো যাই হোক, আমি আবার নতুন করে রান্না নিয়ে আরেকদিন ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশে থাকুন। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।